হর হর মহাদেব, জয় মা ভগবতী। আপনাদের মধ্যে থাকা সকল দেবত্ব শক্তিকে আমার প্রণাম। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা খুব ভালো আছেন, আর আমি চাই আপনারা খুব ভালো থাকুন। মহাদেব আপনাদের অনেক অনেক ভালো রাখুক, আপনাদের যত উইশ সব ফুলফিল হোক। এই বছরটা আপনাদের খুব ভালো যাক, খুব খুব ভালো যাক। আমরা একটা কথা ছোট থেকে শুনেছি, আমাদের মা ঠাকুমারা খুব বলতেন, মানে আমার ঠাকুমা তো আমাকে অলওয়েজ বলতেন, সঙ্গ দোষে রঙ্গ হয়। আমি এখন বুঝতে পারি এই কথাটার কতটা বড় মানে। আমি জানি না যে আমাদের যে সিনিয়র তারা এই যে কথাগুলো ইউজ করছেন, কিছু প্রবাদ বাক্য ইউজ করতেন। সঙ্গদোষের অঙ্গ হয়, যেমন পড়বে তুমি তেমন পাবে, যেমন ভাবে নাচবে জগৎ তেমনি নাচবে, মানে এরকম অনেক কিছু প্রবাদ বাক্য ছোট থেকে মা ঠাকুমারা বলেন। আমি যেমন শুনেছি আপনারাও শুনেছেন। কথাগুলো না অনেক মানে আছে, এমনি এমনি বলতো না। সঙ্গ দোষে মানে কেউ একটা কিছু করছে, ধরুন আমার কোনো ফ্রেন্ড খুব সিগারেট খায় বা খুব ড্রিঙ্ক করে, আমি তার সাথে রয়েছি, কিছুদিন পরে আমারও মনে হবে কি হয়েছে, একদিন করেই নি। এই ব্যাপারটা কেন হয় জানেন? ও যদি আমাকে ফোর্স নাও করে, ও যদি আমাকে মানাও করে, তবুও আমার মনে হবে যে আমি ওর সাথে একটুখানি খেয়েই দেখি না কি হয়েছে। এটা অ্যাকচুয়ালি সেই মানুষটার সাথে থাকতে থাকতে তার ভাইব্রেশনটা নিতে 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 আমার অরার পজিটিভিটিটা লো হয়, আমার অরার পজিটিভিটিটা লো হয়, ইভেন কি আমার পজিটিভ ভাইব্রেশন লো হয়, আর ওটা অনেকটা হাই হয়ে যায়। যদি আমি ম্যাক্সিমাম সময় সেরকম কোনো বন্ধু বা সেরকম কোনো মানুষের সাথে থাকি, তার ওই নেগেটিভিটিটা আমাকে অনেকটাই এফেক্ট করবে। তখন গিয়ে আমি কি করব, আর মাইন্ড, শুধু অরা না, মাইন্ড, আমার মাইন্ডে কি সেট হচ্ছে যে আমি ড্রিঙ্ক করছি বা আমি স্মোক করছি বা আমি কিছু একটা এরকম জিনিস করছি যেটা করাটা উচিত না, আমার মাইন্ডে সেই পিকচারটাই তৈরি হচ্ছে। অল অফ আ সাডেন আমার যদি ভালোও না লাগে, আমি সেই জিনিসটা করতে শুরু করব, অ্যান্ড সেই জিনিসটা আমার হ্যাবিট হয়ে যাবে। ওই জন্যই আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা এতটা হয়তো ওনারা বুঝতেন না, ওনারা এটা বুঝতেন যে হ্যাঁ ওর সাথে মিশলে এটা করব, ওর সাথে গেলে এটাই হবে, ও এটা করে ও এটাই করবে, ও দেখে দেখে করবে, দেখে দেখে শিখে যাবে। তো শেখে কে, কিভাবে শিখি? মাইন্ডে আমাদের রিস্টোর হয়। তো সো সেখান থেকে আমার মাইন্ড আমাকে বারবার করে ওটা করতে, আমার পিকচারটা বারবার করে ফ্ল্যাশব্যাকে হতে থাকে, আর আমি তখন ওই জিনিসটা করতে থাকি। তো সো সঙ্গদোষের রঙ্গ, সেটার অ্যাকচুয়াল বায়োলজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল মানেটা হচ্ছে এইটা। তো সবসময় জানবেন, যারা খুব পজিটিভ, যারা খুব পজিটিভ কথা বলে, যারা একটু স্পিরিচুয়াল, বা যারা শুধু কাজ প্রোডাক্টিভ, একটা ওয়ান ওয়ার্ড হচ্ছে প্রোডাক্টিভ, যারা প্রোডাক্টিভ সেরকম মানুষের সাথে চলাই শ্রেয়। আর যদি সবাই, দেখুন সবাইকে তো আর কেটে বাদ দেওয়া যায় না, দোষে গুণে মানুষ, যদি এরকম কেউ থাকে তাকে চেঞ্জ করা উচিত, নয়তো আমাদের এভরিডে নিজেদের অরাটাকে, নিজের অরাকে ক্লিন করা উচিত, আর মাইন্ডকে সবসময় এটা বোঝানো উচিত যেটা পজিটিভ। যেমন আমার ধ্যান করতে ভালো লাগে, আমার খাবার খেতে ভালো লাগে, আমার হেলদি লাইফস্টাইল পছন্দ, আমি হেলদি লাইফস্টাইল করতে মানে থাকতে ভালোবাসি, এরকম পিকচার বেশি করে দেখা উচিত, বা এরকম জিনিসই মাথায় ঘোরানো উচিত। আপনারাও করবেন, ভালো থাকবেন। সঙ্গ দোষে সত্যি রঙ্গ হয়।